5 নম্বর সহজ পদ্ধতিতে গুণ করি। দেখো এখানে রয়েছে 199 গুণন 25। সহজ পদ্ধতি মানে যে কোনো একটাকে আমাদেরকে ভাঙিয়ে নিতে হবে। তাহলে আমরা কততে ভাঙাবো? আমরা সবসময় কোনো একটা সংখ্যাকে 100 থেকে কত কম বা বেশি অথবা 1000 থেকে কত কম বা বেশি এই নিয়মের মাধ্যমে ভাঙাবো। দেখো তাহলে এখানে রয়েছে 199 গুণন 25। তাহলে 199 মানে 200-র কাছাকাছি, তাই না? তাহলে 200 থেকে কত কম আছে? দেখো 199-এর সাথে 1 যোগ দিলেই কিন্তু আমরা 200 পাই। তাহলে আমরা কি করতে পারি? 200 থেকে 1 বিয়োগ করলে 99 পাবো। তাহলে দেখো আমরা এই কাজটাই করবো এখানে, যে 200 থেকে 1 বিয়োগ করবো। দেখো 200 থেকে 1 বিয়োগ করলাম, অপারেশনটা কিন্তু ঠিকই রয়েছে, মান একই রয়েছে, শুধু আমরা একটু অন্যরকম করে নিয়েছি। দেখেছো তোমরা? আশা করি বুঝছো। দেখো এখন এখানে দুইটা সংখ্যা আছে, বাইরে একটা আছে। এই 25 দিয়ে একবার 200-কে গুণ করবো, 25 দিয়ে একবার 1-কে গুণ করবো। তাহলে দেখো আমরা কিভাবে গুণ করতে পারি। তাহলে আগে 200 গুণন 25। দেখো 200 গুণন 25 লিখেছি, তারপর মাঝখানে কি বিয়োগ, এই কারণে এখানে একটা বিয়োগ, তারপর 1 গুণন 25। গুণনের ক্ষেত্রে আগে 25 থাকলেও যে কথা, আগে 1 থাকলেও একই কথা, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা 200-কে 25 দিয়ে গুণ দিলে কত কত পেলাম? 50। এখানে পাইলাম 50, কিন্তু আমরা কিন্তু 2 ঘর শূন্য হিসাব করিনি, তারপর আমরা এখানে 2টা শূন্য বসিয়ে দিব। বুঝেছো? দেখো তারপর বিয়োগ রয়েছে, বিয়োগ, তারপর 25-এর সাথে 1 গুণ করলে কত হয়? 25ই হয়। তাহলে দেখো কত হইলো আমাদের, এখন আমরা 4975। এটার উত্তর কত? 4975। এটাই